পারি। সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা যে নাজিল করেছেন এর বিষয়বস্তুটা কী ছিল। কোরআন শরীফের বিষয়বস্তু হলো মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম কোরআন শরীফে যা কিছু নাজিল করেছেন সব মানুষের কথাই আলোচনা করেছেন। তাই সর্বপ্রথম যে কোরআনের মায়ের যেখানে আলোচনা হয়েছে সেখানেও মানুষের কথাই আলোচনা হয়েছে। এই সূরাটাকে আর একটা উপায়ে বলা যেতে পারে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা শ্রী রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা পারা নাজিল করেছেন, 570টা রুকু নাজিল করেছেন এবং সেই সাথে 6666টা আয়াত নাজিল করেছেন এবং 114টা সূরাও নাজিল করেছেন। কোরআন শরীফে এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে সূরাটাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। মা ছাড়া যেমন কোনো জিনিস হয় না, ঠিক তেমন ধারা কোরআন শরীফেও আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করেছেন, এই সূরাটাকে মা বলে আখ্যায়িত করেছেন, কোরআনের মা বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এই সূরাটাকে কোরআনের মা বলে কেন আখ্যায়িত করলেন? এ থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি? সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা যে নাজিল করেছেন এর বিষয়বস্তুটা কী ছিল। কোরআন শরীফের বিষয়বস্তু হলো মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম কোরআন শরীফে যা কিছু নাজিল করেছেন সব মানুষের কথাই আলোচনা করেছেন। তাই সর্বপ্রথম যে কোরআনের মায়ের যেখানে আলোচনা হয়েছে সেখানেও মানুষের কথাই আলোচনা হয়েছে। এই সূরাটাকে আর একটা উপায়ে বলা যেতে পারে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে আসছে একটা পত্র হিসাবে, বান্দার কাছে এসেছে এটা একটা পত্র হিসাবে। বান্দা কেমন করে আল্লাহর কাছে পত্র পেশ করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, যে তুমি আমার কাছে কেমন করে তোমার পত্রটা পেশ করবে। সেই পত্রটা কি? পত্রটা হলো অভিনন্দন পত্র। এটা একটা অভিনন্দন পত্র হিসাবে বান্দা আল্লাহর কাছে পেশ করছে। অভিনন্দন পত্রের মধ্যে কি থাকে, তার বিষয়বস্তু কি হয়? তার বিষয়বস্তু থাকে এমন কয়েকটা জিনিস, সেই জিনিসগুলোর মধ্যে হয় 3টে জিনিস থাকে। যার কাছে পত্র পাঠানো হয় তার প্রশংসা করা হয়, যার কাছে পত্র পাঠানো হয় তার প্রশংসা করা হয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো যিনি পত্রটা দিচ্ছেন তার পরিচয়টা পেশ করেন। তৃতীয় নম্বর বিষয়টা হলো যিনি পত্রটা যার কাছে দিচ্ছেন তার যে দাবিটা সেই দাবিটাও তিনি পেশ করেন। তাহলে সর্বপ্রথম তার প্রশংসা করা হলো, তার পরিচয় দেওয়া হলো এবং তার দাবিটা পেশ করা হলো। এখন এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। 7টি আয়াতের মধ্যে প্রথম 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সব কিছু জিনিসের মালিক হে আল্লাহ তুমি। বড় বড় গ্যালাক্সিগুলোর মালিক তুমি, ব্ল্যাক হোলের মালিক তুমি, আটলান্টিক মহাসাগরের ভিতরে যা কিছু রয়েছে এইগুলোর মালিক তুমি। তামাম পৃথিবী, সাতপাক আসমান এবং জমিনে যা কিছু আছে সবের মালিক তুমি। আর রহমানির রহিম। মানুষ যেমন বিনা অক্সিজেনে বাঁচতে পারে না, বিনা খাদ্যেই বাঁচতে পারে না, মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন
তার মায়ের পেটে যখন রেখেছিলেন তিনি তখন বিনা অক্সিজেনই রেখেছিলেন। আর রহমান রহিম, তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় মেহেরবান। একজন শিশু তার যখন খাবারের প্রয়োজন হয় তখন সে কেঁদে ওঠে, মায়ের হৃদয় তখন আর থাকতে পারে না, শিশুকে তখন খাদ্য দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই মহব্বতের রওশনের ফয়েজটা কে ঢেলে দিয়েছেন মায়ের হৃদয়ের মধ্যে? সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন রহমানুর রহিম। তারপরে বলা হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কারোর কোনো কিছু জারি জুরি চলবে না সেই দিনটায়। একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, বিচার দিবসের মালিক। তাহলে এই তিনটে আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করা হলো। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে একটার পর একটা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুমি এতক্ষণ আমার প্রশংসা করলে, এবার বলো তোমার পরিচয় কি, তুমি কে তুমি এতক্ষণ আমার প্রশংসা করছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার কাছে তুমি প্রশংসা করছো, কে তুমি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি তোমারই বান্দা আর তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতের ভিতরে বলা হয়েছে বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন এই আয়াতটা পেশ করে তখন আর আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না, কোনো সম্পর্ক থাকে না, আর কোনো পর্দা থাকে না, কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ এবং বান্দার এখানে চুক্তি হচ্ছে, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে আমি সাহায্য চাইনি, কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। যখন এই পরিচয় দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তোমার কি দাবি, বলো কি বলতে চাইছো, তুমি কি চাচ্ছ আমার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সেই সরল সঠিক পথটা দান করুন। সরল এবং সঠিক, শুধু পথ দান করুন এই কথাটা বলা হয়নি, সরল পথ দিতে বলা হচ্ছে আর সঠিক পথটা দিতে বলা হচ্ছে। তাহলে সরল পথ কোনটা আর সঠিক পথ কোনটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাতলে দিচ্ছেন। আর কি তুমি চাইছো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর সেই সমস্ত পথ থেকে তুমি আমাকে হেফাজত করো যে পথে তোমার অভিসম্পাদ বান্দারা চালিত হয়েছে, পথভ্রষ্ট বান্দারা চালিত হয়েছে, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন যারা চালিত হয়েছে, সেই পথ থেকে হেফাজত করো। তাহলে মাগদুব আর দল্লিন, এখানে বলা হয়েছে ওই দুই শ্রেণীর মানুষের কথা এখানে উল্লেখ করা হলো, মাগদুব আর দল্লিন। তাহলে মাগদুব কারা, দল্লিন কারা? আল্লাহর পক্ষ থেকে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা আর হেদায়েত পাবে না, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ যারা একেবারেই চিরস্থায়ী মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে দল্লিন। মাগদুব কারা? যারা সব থেকে বড় বড় গুনাহগুলো যারা করেছে, যারা ব্যভিচারের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করে, যারা মদের ব্যবসা করে, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে লক্ষ্য করে বলেছে যারা ইহুদি এবং মুশরিক নাসারা, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা, এদের কথা এখানে বলা হলো। তাহলে সাদ্দাদ, নমরুদ, ফেরাউন এই সমস্ত মানুষগুলি তারা এই তিনটে ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির মধ্যেই তারা পড়বে। বর্তমান যুগে সাদ্দাদের দলও আছে, নমরুদের পক্ষের মানুষও আছে, ফেরাউনের পক্ষের মানুষও আছে। ফেরাউনের ব্যবসা কী ছিল, নমরুদের ব্যবসা কী ছিল, সাদ্দাদের ব্যবসা কী ছিল? তাদের কারোর সুদের ব্যবসা ছিল, কারোর মদের ব্যবসা ছিল, কাদের ব্যভিচারের ব্যবসা ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সম্পর্কে বললেন যে এরা হচ্ছে মাগদুব এবং দল্লিন, এরা কখনই সুপথ প্রাপ্ত হবে না, কোনোদিনই এরা সুপথ প্রাপ্ত হতে পারে না, হবে না। তাই তামাম পৃথিবীর বুকে যত হেদায়েতপ্রাপ্ত মানুষগুলো রয়েছে, সমস্ত হেদায়েতপ্রাপ্ত মানুষগুলি তাদের জন্য অভিশাপ করছে এবং সমস্ত ফেরেশতাকুলেরাও তাদের জন্য অভিশাপ করছে। আর যারা সরল সঠিক পথ চাইছে, যারা সরল সঠিক পথের মানুষ, হেদায়েতপ্রাপ্ত মানুষগুলি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বান্দাগুলি, তামাম ফেরেশতাকুল, তামাম আম্বিয়া আকরাম আলাইহিস সালাম এবং তামাম মুমিন বান্দারা, তারা কি করছে? এদের জন্য দোয়া করছে, এদের জন্য মাগফিরাত করছে। এবং শুধু তাই নয়, জঙ্গলের পশুগুলোও তাদের জন্য মাগফিরাত করছে এবং সমুদ্রের মাছগুলোও তাদের জন্য মাগফিরাত করছে। তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সূরা ফাতিহার এই যে শিক্ষা,
এই শিক্ষা প্রকৃতপক্ষে উপলব্ধি করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।